গুড মর্নিং বন্ধুরা। দেখো ঘুম থেকে উঠে সকালবেলা তোমাদের সামনে চলে এসেছি। আর এসে না চুপটি করে চেয়ারে বসে আছি। আজকে না কিচ্ছু করতে ভালো লাগছে না। অন্যদিন তো ধরপড় করে উঠে এটা ওটা রেডি হয়ে ডিউটি বেরিয়ে যাই। আজকে মনে হচ্ছে চুপ করে বসেই থাকি। বড্ড একা একা লাগছে নিজেকে, কিছু ভালো লাগছে না। চুপ করে বসে থাকতে থাকতে ভাবলাম ক্যামেরাটা অন করি, তোমাদের সঙ্গে একটু কথা বলি। যাই হোক, উঠে পড়লাম, উঠে রান্নাঘরে চলে এলাম। আর দেখো তোমাদের দাদাভাই অনলাইন থেকে এই আমলা জুসটা আনিয়েছে। এটা খেলে নাকি শরীরে অনেক কিছু মানে ফাংশান ভালো থাকে। যাই হোক, ও বলল দেখো আমার শরীরের তো এরকম অবস্থা, তোমাকে সুস্থ থাকতে হবে, তুমি খাও। আমি তখন চিন্তা করলাম সত্যি তাই, কর্তব্য তো করেই যেতে হবে, তার জন্য আমায় ভালো থাকতে হবে। কিরকম টক টক ভাজি খেতে এলো। তোমাদের দাদা ভাই বললো ছেলেটাকে তো মানুষ করতে হবে তোমাকে। আর সকালবেলা উঠে ওই জন্য আগে এটা ছেলেকে একটু খাইয়েছি, আমিও খাচ্ছি। আর এটা 20 ml মাপ নিতে হবে, আর 20 ml জল দিয়ে এটা খেতে হবে। আর খুব কষা কষা মতো, দেখি কি ভালো হয়, ওই জন্য আমিও খেলাম। আর আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। চলো দেখো ভিডিওটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এবার ওই আমলা জুসটা খেয়ে আমি কাজকর্ম করতে থাকলাম। এখানে গ্যাসটা সব পরিষ্কার করে নিয়েছি, নিয়ে চায়ের জল চাপাবো। ওটা খেয়ে নিলাম কেন, ওটা খাওয়ার পর 8 ঘন্টা বা 1.25 ঘন্টা বাদে চাটা খাওয়া উচিত। ছেলে একটু ছাতে বেরোলো, আমিও বেরোলাম ছাতে। আর মেয়ের শার্টটা আজকে কেচে দিলাম, কারণ ওর আজকে কাজ আছে। চৈত্র মাস পড়ে গেছে, এখন মোটামুটি সিজন নেই, আর কাজও সেরকম নেই। মাঝে মাঝে একটা দুটো হয়তো কাজ হবে। শার্টটা নোংরা হয়েছিল বলে আমি একটুখানি সকালবেলা ধুয়ে দিলাম। ও তো যাবে হয়তো বিকেলবেলা, শুকিয়ে যাবে ততক্ষণে। আর রোদ্দুর তো একটুও নেই, তবুও কেচে দিলাম, সিল্কের জামা শুকিয়ে যাবে। আর দেখো এদিকটা বড্ড খাঁ করছে, আমার ভাসুরদের দিকটা চারটা বড্ড খাঁ করছে এখন। আর এখানে দেখো নীল থোকা, অপরাজিতার নীল ফুলগুলো এর থেকে বড় বড় হতো, কিন্তু এখন একটু ছোট ছোট হচ্ছে। আর কি সুন্দর কালার, আর কি অপরূপ দেখতে। দেখো অনেক ফুল হচ্ছে গাছে, কিন্তু এখন তো আমাদের ঠাকুরকে ফুল দিতে নেই। তার কারণ তো তোমাদের আগের ভিডিওতে বলেছি। এতদিন ছিল আমাদের অসুচ, ভাসুর মারা গেছিলো, এখন আমাদের শুভ ওষুধ, যেহেতু আমাদের বাড়িতে আবার একটা ছোট্ট নতুন সদস্য এসেছে, তার জন্য এখন আমাদের শুভ ওষুধ। তা ফুল টুল কিছু গাছের তোলা হচ্ছে না, শুধু মা ঠাকুরকে একটু খেতে দিচ্ছে, ব্যাস। মা আছে তাই দিচ্ছে, না হলে হয়তো সেটাও দিতে পারতাম না। অনেক ফুল ফুটেছে এই অপরাজিতা গাছগুলোতে, সাদা অপরাজিতা গাছ, সব ফুল হয়েছে, নীলটাই হয়েছে। চলে এলাম আবার ছাদ থেকে একটুখানি ঘুরে এসে। বাইরের প্রকৃতিটা সত্যি খুব ভালো লাগে সকালবেলা। আর আজকে ছুটি বলে একটুখানি এদিক ওদিক ঘুরছি, মনটাও তো ঠিকঠাক নেই। দেখো এই বিস্কুটটা অনলাইন থেকে আনিয়েছি ছেলের জন্য। ছেলে এখন হ্যাপি হ্যাপি বিস্কুট একদম খাচ্ছে না, খাওয়া টোটালি বন্ধ করে দিয়েছে। 4টে দিয়ে গেলে 2টো খাচ্ছে, 2টো খাচ্ছে না। ওই জন্য ওকে একটু চেঞ্জ করে দিলাম, এই বিস্কুটটা এনে দিলাম। আর অরিও এনেছি, একটুখানি চেঞ্জ করে নিই কিছুদিন, তারপর আবার অন্য বিস্কুট আনবো। আর দেখো কৌটোতে ঢেলে রেখেছি, 24 পিস আছে এটার মধ্যে। কত 180 টাকা না কত দাম নিয়েছে হয়তো, হবে, আমি ভুলে গেছি। এটা খুব ভালোভাবে খাচ্ছে ও। আর এখানে চায়ের জলটা বসিয়ে দিলাম, দিয়ে এদিকে ভাবলাম কি একটা বড় সড়ো কাজ সেরে ফেলি। সেটা হচ্ছে ঘর ঝাড় দেওয়া। এখন সবাই মোটামুটি বিছানায় শুয়ে আছে, আমি ঘরটা ঝাড় দিয়ে নিলে আমাকে আর কেউ ডিস্টার্ব করবে না। নাহলে সবাই হাঁটাচলা করলে না আমার খুব ঝাড় দিতে অসুবিধে হয়। আর ছুটির বার আমি আগে সকালবেলা ঝাঁটি দিয়ে নিই। আর এই যে নীল বালতিটা দেখছো, কালকে ঝড় হয়েছে, এর ঢাকা উড়ে চলে গেছে কোথায়, জানি না কোথায় উড়ে গেছে, পাচ্ছি না। আর ঘরটা ঝাঁট দিয়ে দিলে কী বলো তো, এবার সারাদিন এই কার্পেটটা পেতে দিলাম, ছেলেটা খেলা করলো এ করলো, কোনো ব্যাপার না। ঘর ঝাঁটটা না দেওয়া থাকলে না একটুখানি সমস্যা হয়। যাই হোক, এখন মা আছে, মা দিয়ে দেয়। আবার সবসময় তো হয়ে ওঠে না, এটা ওটাও তো মা করে। আজকে আমি বাড়ি আছি, আজকে আমিই দিয়ে দিলাম। আর রোজ রোজ আমি ঘর মুছি না, রোজ রোজ মুছি না। এই গরম পড়ছে এবার মুছবো, শীতকালটা আমি একটু ঘর মোছাটাকে একটু বাদই দিয়ে। তবে একটা কথা কি, সকালবেলা তোমাদের বললাম আজকে আমার মনটা খুব খারাপ, কিন্তু কারণটা বলতে পারছি না, কারণ সবটা তো বলা যায় না। একটা কথা শুধু বলে রাখি, বড্ড একা একা লাগছে। হিমো, কমপ্লেন খাবি না ওই বিস্কুট খাবি? কি খাবি? কমপ্লেন খাবি না? না অল্প করে গুলে দিই কমপ্লেন, এইটুকুনি।
হ্যাপি হ্যাপি দিয়ে কমপ্লেন খেয়ে নে, ওই বিস্কুট পরে খাবি, বেলায় খাবি। হুম, চলো কার্পেটটা পেতে নিই। এখানে কার্পেটটা পাতা থাকলে ছেলেটা এর ওপর খেলনা ঢেলে খেলে, মানে সানটার মধ্যে শোয়া তো এখন ঠিক না। ওই কার্পেটটা ওর জন্যই অ্যাকচুয়ালি আমার পাতা বিশেষ করে। আর দেখো মামার চেয়ারে এত জামা কাপড় রয়েছে, এগুলো ছোট চেয়ার বড় চেয়ার জামা কাপড়ে পুরো ভর্তি। এগুলো গুছাবো। এখানে ছেলের খেলনাগুলো ভাগ্যিস গোছানো আছে। এই যে দেখো চেয়ারগুলোতে সব জামা কাপড়, এগুলো চলো গুছিয়ে নিই। এগুলো অগোছালো দেখলে না আমার ঠিক ভালো লাগে না। এগুলো গুছিয়ে নিয়ে তারপর আমি চাটা খাবো। এখনও কেউ ওঠেনি, ছেলে তো আমার সঙ্গেই উঠে পড়ে প্রত্যেক দিন। আর এখানে ঘর গুছাতে গুছাতে হঠাৎ করে যেন মনে হলো বৃষ্টির আওয়াজ পেলাম, তাড়াতাড়ি ছাদে ছুটে গিয়ে দেখছি না না বৃষ্টি হয়নি। কেন শার্টটা দিয়েছি তো, সাদা শার্ট, বৃষ্টির জল পড়লে দাগ হয়ে যাবে। তা দেখলাম না বৃষ্টি হয়নি, আবার ঘরে ঢুকে এলাম। আর সিঁড়িটা এত নোংরা হয়েছে, দেখি আজকে যদি সময় পাই পরিষ্কার করব, যদি সময় পাই, কেন আমার শরীরের উপর সব কিছু নির্ভর করছে। দেখ ঠিক আছে, কি দিয়েছি বলতো? হ্যাপি হ্যাপি দিয়েছি। কি দিয়েছি ঠিক করে বল। হুম, নাম জানি না। ছেলের আজকে আমার পড়াশোনার ধুম পড়েছে। মহারাজা এখন লিখছেন বসে বসে। স্কুলে এক কাঁড়ি লিখতে দিয়েছে, খালি ফাঁকি মেরে 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 আজকে লিখতে বসেছে। আর দেখো এখানে চেয়ারগুলো থেকে আমার জামা কাপড় সব গুছানো হয়ে গেছে, এখান থেকে সব গুছিয়ে নিয়েছি। আর চেয়ারে এই যে ছেলের জামা কাপড়গুলো আছে, এগুলো জায়গা মতো রাখবো। আর এইখানে বেঞ্চের ওপর আমার প্রতিদিনের শাড়ি যেগুলো পরে আমি বাইরে বেরোই, এখানটাই রেখেছি। একটা ডেস্ক মতো কিনতে হবে, নাহলে বেঞ্চের ওপর রাখছি কি করব। আর এইগুলো আলমারিতে ঢুকে যাবে। আর মেয়ের দুটো জামা আছে, মেয়ের ঘরে চলে যাবে। মোটামুটি সকালবেলা এগুলো করে ফেললাম। আর তোমাদের আর একটা জিনিস দেখাই, এই দেখো আমার বিঘাটির দিদি এসেছিলো কালকে, এই ব্লাউজটা আমাকে গিফট করে গেছে। কালকে এসেছিলো, ভালো ব্লাউজটা, লালের ওপর দেখতে ভালো। আর খালি গিফট পেয়েই যাচ্ছি, গিফট পেতে তো সবারই ভালো লাগে, আমারও খুব ভালো লাগে। এই শেষদি পুরী থেকে এত কিছু এনে দিয়েছে, আবার কালকে ব্লাউজটা পেলাম, বেশ আনন্দই লাগছে। ওই বিস্কুট সব খেয়ে নেয়। হ্যাপি হ্যাপি দিলেই একদম তখন একদম অশান্তি ইয়ে করছে। ওই কেউ মরলে টরলে তখনই আসে। তুই টেবিল এখানে এসেছিস আগে বল লিখতে, এই কথাটা বল। তুই তো বসছিলিস কার্পেটে, তুই টেবিলে চলে এলি কেন লিখতে লিখতে? হ্যাঁ, কার্পেট থেকে ছিল ওই কার্পেট থেকে চলে গেলি ঘরে, ঘর থেকে চলে এলি টেবিলে। কত লেখাপড়া করছিস তুই? হুম, কিরে কত লেখাপড়া করছিস? হুম, কোনটা বাকি ছিল? হ্যাঁ ঠিক আছে, টেবিলে উঠে এসছিস কেন তুই? দাঁতে পাচ্ছিস না? কি? হ্যাঁ উচ্ছে তো পোকা হয়, বাদ দাও, উচ্ছে তো আজকাল পোকা হয়।
আজকে হচ্ছে রবিবার সানডে, কিন্তু আজকে স্পেশাল মেনু বলতে কিছুই করছি না। ডাঁটা উচ্ছে কুমড়ো দিয়ে একটা চচ্চড়ির মতো করব, এটা খুব ভালো হয় খেতে। আর সয়াবিন ভেজিয়ে দিয়েছি, সয়াবিন ছেলে মেয়ের তো ফেভারিট, এটাও কোনো সমস্যা নেই। আর এই দেখো ওটস বানিয়েছিল তোমাদের দাদাভাই, ওরা খেয়েছে আর একটুখানি পড়ে আছে। আর এখানে তোমাদের দাদাভাই সব আনাজগুলো আমায় কেটে দিচ্ছে, কারণ আমি ওদিকে একটু ঘরদোর কাজ করছিলাম, গুছাচ্ছিলাম ওই জন্য। আর সয়াবিনটা দেখো তুলে নিয়েছি আমি জল থেকে। এখানে মশলা কেটে নিয়েছি, আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটোর। আর এখানে উচ্ছেটা তোমাদের দাদাভাই কেটে দিচ্ছে। এখানে ভাত হয়ে গেছে। আর ও যদি এগুলো কেটে দিয়ে সরে যায়, এবার আমি রান্নাটা চটপট করে নেবো। দেখো রান্না হয়ে গেছে, গ্যাস ট্যাস এদিকে সব কিছু মুছে পরিষ্কার করে নিয়েছি। এদিকে জল ভরা হয়ে গেছে, সবই হয়ে গেছে, বাসন টাসন সব মাজা হয়ে গেছে। চলো এবার রান্নাটা দেখিয়ে দিই। এই যে এই হচ্ছে ডাঁটা দিয়ে উচ্ছে দিয়ে কুমড়ো দিয়ে চচ্চড়ি, এটা খুব ফেভারিট একটা রান্না। আর এই হচ্ছে সয়াবিন, এটাও আমার ছেলে মেয়ের ফেভারিট। এই আর ভাত তো নিচে আছে। আর মেয়ে চলে গেছে কাজে। আর এই যে ওই ঘরে সব পরিষ্কার করে নিয়েছি, বিছানা এদিকেও সব পরিষ্কার, কিন্তু ছেলেটা তো নোংরাপাতি করছে, কিছু করার নেই। চলো পরে আবার আসছি। চলো চিনিটা শেষ হয়ে গেছে, চিনিটা অর্ধেক ঢেলে রাখি আর অর্ধেকটা আবার সরিয়ে রাখি, এটা খালি হলে আবার ওটা ঢালবো। আমি এদিকে চা করছি, তো আমার ছেলে বলল তুমি তো চা করছো, তাহলে দাঁড়াও আমি মাসিকে ভিডিও করে আনছি। দেখো ভিডিও করতে নিয়ে যাচ্ছে, ওর ছাওয়াটা পড়লো। আর মাসিদের ভিডিও করছে, আমি পরে ভয় এডিট করতে গিয়ে দেখছি বাহ ভিডিও তো ভালোই করেছে আমার ছেলে। ওর বড় মাসি এসেছে চুঁচড়ো থেকে, আর এইসব জিনিস এনেছে, এগুলো ভিডিও করছে, খুব সুন্দর ভিডিও করেছে। যাই হোক দিদি এসেছে, এগুলো সব নিয়ে এসেছে, মিয়ামর থেকে কেক নিয়ে এসেছে, যেটা ও আনে আর কি এলে। এই যে মিয়ামারের কেক, একটা ও খেয়ে নেবে, একটা আমার মেয়ে খাবে, এলে আমি কৌটো করে তুলে রেখে দেবো এগুলো। আর ও তো স্কুলে ডাল পায়, সেই ও অত খায় না, আমাকে দিয়েছে এই যে ডালগুলো টমেটোর, ওই এনেছে। চলো চাটা বাড়বো, কিন্তু তার আগে মাকে দিয়ে তেলে ভাজা আনতে দিয়েছি। আর এই শিশিগুলো আমি ধুয়ে মেজে রেখেছি, এতে কি ঢালবো তোমাদেরকে আমি পরে দেখাবো, ঠিক আছে? চলো খাবো কাঁচা কাঁচা থাক খেনে হাত ছাড়া। আবার খাস তুই, ডাল খাস? তুই মুখটা সরা না, জানি না যে ওর সঙ্গে কথা হয়েছে। আসবে তো বটেই, দাঁড়াও। খাবি ডাল, কাঁচা ডাল? দেখি আমি তো খেলি। খেলে না কেউ। ভেজে রাখো রাখো রাখো, ছিটকে পড়ে যাবে সব নিচে। ভেজে একটু ডাল রাখ, ঝুঁকে রাখবো একদম কুচি। কি বলছো? পাকা পাকা মানে বহুত পাকা, সরো। এদিকে নেই ওদিকে আছে ছানা, আমার দুষ্টু ছানা, দুষ্টু ছানা। খেয়ে নেবো তো আমি, এইটা মাসি এনেছে। চিপস খাবো। এই টমেটোগুলো প্যাকেটে পড়, একটা একটা করে তাড়াতাড়ি পড়, ফ্রিজে ঢোকা। আবার একটা একটা করে, বেকার কাজ করছিস কিন্তু। তাড়াতাড়ি নে, তাড়াতাড়ি তাড়াতাড়ি, এত সময় দিতে পারবো না তোকে। সামান্য একটা কাজে কত সময় নিচ্ছে। যাক এই ফ্রিজে ঢুকিয়ে রেখে দে। তোকে দিয়ে কাজ করাবো ঘরে, পড়াশোনা করিস না কি হবে? পড়াশোনা করবি না, তোকে দিয়ে কাজ করাবো, খাটিয়ে খাটিয়ে মারবো তোকে। ওই কি ওই ওই ওই, যা ফ্রিজে রেখে আয়। যা রেখে। বর্দি বাড়ি চলে গেল,
কেন এখন রাত হলেই তো ঝড় বৃষ্টি হচ্ছে, ও তাড়াতাড়ি এসেছে, তাড়াতাড়ি চলে গেল। আর আমি আটা মেখে এখানে রুটি করে নেবো। মেয়েও চলে আসবে, রাত্রে খাবে। ওর আজকে কাজ ছিল একটা, চৈত্র মাস পড়ে গেছে তো, এখন একটা দুটোই পড়বে, তোমাদের আগেও বললাম আমি। যাই হোক, ওর আবার পরীক্ষা আসছে সামনে। আর দেখো রুটি করে নিচ্ছি রাত্রে, আজকে রুটি করবো, পরোটা বানাবো না। রোজ রোজ তো পরোটা খাওয়া ভালো না, ছেলেটা বড্ড বায়না করছে পরোটা খাবে বলে। যাই হোক, ওকে রুটিই খাওয়াবো। আর সকালে তো দুপুরে সোয়াবিনের তরকারি করেছিলাম, ওই আছে। আর তোমাদের দাদাভাই তো ভাত খেয়ে নেবে। চলো, ভিডিওটা এত অবধি রাখলাম, এখানেই শেষ করছি ভিডিওটা। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অবশ্যই। টাটা, বাই বাই, গুড নাইট।